অন্দরের কোন্দল প্রকাশ্যে আসার প্রেক্ষিতে তৃণমূল পিছিয়ে নেই। রাজ্যে তৃণমূলের এত ভালো ফল হলো, তাহলে মালদায় এত খারাপ ফল হলো কেন? এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন জেলা সভানেত্রী মৌসাম বেনার্জির নূর। এবং এই খারাপ ফলের জন্য জেলা তৃণমূল নেতৃত্বের ব্যর্থতার দিকেই আঙুল তুলেছেন মৌসাম। উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট। উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম, যেহেতু 21-এ রেজাল্ট ভালো হয়েছিল, পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি। অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার, মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের। তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটই আমরা জিতব। তাও এত রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে। এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারেনি মনে হচ্ছে। জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। এদিকে বারাসাত লোকসভা কেন্দ্রে কাকলি ঘোষ দস্তিদারের জয় জয়কারের পরও এলাকা ভিত্তিক ফলাফলের নিরিখে কিন্তু হাবড়া অশোকনগর এলাকায় যথেষ্ট বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। হাবড়া পুরসভা এলাকার 24টি ওয়ার্ডে বিজেপির বাক্সে ভোট উজাড় করে দিয়েছেন ভোটাররা, যা দেখে যথেষ্ট চিন্তায় রয়েছেন শাসক দলের নেতারা। তৃণমূলের নৈতিক পরাজয় হয়েছে, কটাক্ষ করেছে বিজেপি। রেশন দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ নিয়ে যখন জেলে দিন কাটছে জ্যোতিপ্রিয় মল্লিকের, তখন বালুরগড় হাবড়ায় পায়ের তলার জমি অনেকটাই আলগা হলো তৃণমূল কংগ্রেসের। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বিপুল ভোটে জিততেও এই লোকসভা কেন্দ্রের হাবড়া বিধানসভা এলাকায় কিন্তু জ্যোতিপ্রিয়হীন ঘাসফুলের জমিতে ফ্যাক্টর হয়ে দাঁড়ালো পদ্মকাঁটা। হাবড়া পুরো এলাকার 24টি ওয়ার্ডে শোচনীয়ভাবে হার মানতে হলো তৃণমূলকে। আমাদের প্রিয় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, তিনি বিধায়ক ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, এবং হাবড়ার উন্নয়নটা তিনি করেছেন। তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার বিজেপি পার্টি করেছে, স্বাভাবিক কারণেই তার একটা তো এফেক্ট থাকে। তৃণমূলের হাবড়াতে মাটি সরে গেছে, এটা প্রমাণিত হয়ে গেছে। 2009, 2014, 2019-এর পর 2024 বারাসাত লোকসভা কেন্দ্র থেকে ফের জয়ের চওড়া হাসি হেসেছেন কাকলি ঘোষ দস্তিদার। অথচ হাবড়া বিধানসভা এলাকার 24টি পুরো ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে খরা দেখা গেছে। এমনকি হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, উপপুরপ্রধান শীতাংশু দাসের মতো তৃণমূলের ডাক সাইটে নেতাদের ওয়ার্ডেও অধিকাংশ ভোটার ভরসা রেখেছেন বিজেপিতে। নির্বাচনী ফলাফলটা দেখে আমাদের বলার মতো কিছু ভাষা নেই। সারা পশ্চিমবাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষ ভোট দিয়েছে, কিন্তু আমাদের এই বারাসাত লোকসভা কেন্দ্রে আমরা দেখছি যে আমাদের শহর কেন্দ্রিক যে ভোট, সেই ভোটটা আমাদের ফলাফলটা খারাপ হয়েছে। মানুষ সব দেখে, সব বোঝে, কখন কাকে ভোট দিতে হবে হাবড়ার মানুষ এটা জানে বলেই এখানে বিজেপিকে গত পরপর দুবার লোকসভাতে ব্যাপক হারে জিতিয়েছে। বিধানসভায় আমাদের জয় যে একেবারে নিশ্চিত, এটা নিয়ে কোনো ভুল নেই। প্রায় একই ছবি অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় 23টি ওয়ার্ডের মধ্যে মাত্র 6টি ওয়ার্ডে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বাকি সব ওয়ার্ডগুলিতে বিজেপির জয় জয়কার। ওয়ার্ডের মানুষ যখন পৌর প্রধানের উপর অনাস্থা প্রকাশ করেছে, আর পৌর আর যারা আছেন, যারা কমিশনার, তাদের প্রতি অনাস্থা প্রকাশ যখন সাধারণ মানুষ করেছে, নৈতিকতার খাতিরে তাদের ওই কাউন্সিলর থেকেও পদত্যাগ করা উচিত। এটা আমাদের কাছে চ্যালেঞ্জের ব্যাপারই, কিন্তু আমরা এইটুকু বলতে পারি এই চ্যালেঞ্জ নিয়ে আমরা মোকাবিলা করতে পারবো। গোটা রাজ্যে 29টি লোকসভা আসনে সবুজ ঝড় উঠলেও অস্বস্তি রয়ে গেল হাবড়া ও অশোকনগর কল্যাণগড় পুরো এলাকায়। সমীরণ বালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।